ব্যাংকিং অ্যাসপিরেন্টদের জন্য দুর্দান্ত খুশির খবর। প্রায় 10,000 সিটে রিক্রুটমেন্ট বার হয়েছে। আইবিপিএস, সিআরপি, আরআরবি 13 রিক্রুটমেন্ট 2024। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। ঠিক আছে, এই যে বোর্ড থেকে যে এক্সামিশন নেওয়া হয়, প্রায় 10,000 ভ্যাকান্সি সিট বের করা হয়েছে। ঠিক আছে, এটা একটা 76 পেজের বিস্তৃত একটা তোমাদের নোটিফিকেশান। সেখান থেকে আমি বেছে বেছে নির্দিষ্ট কিছু বলে দেবো, আর তোমরা পজ করে 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 ডিটেলসটা দেখে নেবে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট আমাদের এই যে আরআরবির মানে আইবিপিএসের ওয়েবসাইটটা কী আছে, ওয়েবসাইটটা হচ্ছে www.ibps.in। ঠিক আছে, আর যদি কোনো কোয়ারি থাকে, কোনো কমপ্লেন থাকে, তাহলে কি এই ওয়েবসাইটে করতে হবে। কোন ওয়েবসাইটটা? cgrs.ibps.in। ঠিক আছে, আবার বলে দিচ্ছি cgrs.ibps.in। আর কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের? www.ibps.in। ঠিক আছে, এবার দেখো, তাহলে এবার ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিই, কবে কী হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে কী আছে? অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট, মানে একসাথে এডিট করা যাবে। মানে যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যদি তুমি ফর্মে ভুল করে থাকো, সেই ক্ষেত্রে এডিট বা মোটিফিকেশান ওই 7/6/2024 থেকে 27/6/2024 মধ্যে তোমাকে করতে হবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ, ঠিক আছে, আর ইন্টিমেশন চার্জ 7/6/2024 থেকে 27/6/2024 মধ্যে করতে হবে। ঠিক আছে, মোটামুটি ওই 20 দিনের মতো সময় থাকছে। এবার বলছে ডাউনলোড অফ কল লেটার প্রি এক্সাম ট্রেনিং, মানে পিইটি কবে হতে পারে, মানে কবে ডাউনলোড হবে? জুলাই মাসে। সেটা ওয়েবসাইট থেকে জেনে নেবে। ঠিক আছে, ওয়েবসাইটে একটু নজর রাখতে হবে। কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং কবে নাগাদ হতে পারে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট 22/7/2024 থেকে 27/7/2024। কবে? 22/7/2024 থেকে, মানে জুলাই মাসের শেষের দিকে। ঠিক আছে, তারপর বলছে ডাউনলোড কল লেটার অনলাইন এক্সামিনেশান প্রিলিমের যে কল লেটারটা আসবে, সেটা কবে নাগাদ আসবে? জুলাই কিংবা আগস্টে। ঠিক আছে, জুলাই কিংবা আগস্টে। অনলাইন এক্সামিনেশান প্রিলি কবে হতে পারে? আগস্টে হতে পারে। এই ডেটটা ঘোষণা করে দেবে এবং তার জন্য নজর রাখবে ওয়েবসাইটে। ঠিক আছে, রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি কবে নাগাদ? আগস্ট-সেপ্টেম্বর 2024। আগস্টে বা সেপ্টেম্বরে রেজাল্টটা চলে আসবে প্রিলি। এবার মেন বা সিঙ্গেল এক্সাম, মানে যেগুলোর ক্ষেত্রে প্রিলি নেই, সিঙ্গেল এক্সাম আছে, কিংবা মেন এক্সাম কবে নাগাদ হতে পারে? সেপ্টেম্বর নাগাদ। ঠিক আছে, আর এক্সামটা কী হবে? সিবিটি মোডে, অনলাইন। এই অনলাইন এক্সামিনেশান মেন বা সিঙ্গেল সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে হতে পারে। এটা কল লেটার, মানে এক ধরনের অ্যাডমিট আর কি, সেপ্টেম্বরের দিকে ডাউনলোড করে নিতে হবে। আর পরীক্ষা হবে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরে। তারপরে রেজাল্ট মেন বা এই যে সিঙ্গেল এক্সামিনেশান হলো ফর অফিসার স্কেল 1 to 3, মানে বিভিন্ন স্কেলের অফিসার আছে 1 to 3 স্কেলের, তাদের রেজাল্ট কবে ঘোষণা হবে? অক্টোবর 2024। ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ অফিসার স্কেল 1 to 3 কবে নাগাদ? অক্টোবর-নভেম্বর নাগাদ ইন্টারভিউ লেটারটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তারপরে ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে? ইন্টারভিউ হতে পারে নভেম্বর 2024। ঠিক আছে, আর এই যে স্কেল 1 to 3 অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ, এদের কবে অ্যালটমেন্ট হবে? প্রভিশনালি জানুয়ারি 2025। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু জানলে। ফর্ম ফিল আপ হচ্ছে 7/6/2024 থেকে 27/6/2024। অ্যাপ্লিকেশান ফিজ এবং দিতে হবে, সেটাও 7/6 থেকে 2024 মধ্যে। আর এক্সাম ডেটগুলো তুমি স্ক্রল করে দেখে নাও, আমি একবার বলে দিয়েছি। তারপরে ইন্ডেক্সের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। আমি এটা হোয়াটসঅ্যাপ পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেখানটায় পেয়ে যাবে। এখানটায় সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। আর তাছাড়া আমি স্ক্রল করে করে তোমরা দেখে নিও, সমস্ত পুরোটাই পেয়ে যাবে স্ক্রল করলে ধীরে ধীরে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, জেনারেল ইনস্ট্রাকশান, সমস্ত কিছুই পেয়ে যাবে। এটা গেল ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্সের পর এগুলো আস্তে আস্তে তোমরা স্ক্রল করে দেখে নেবে। ঠিক আছে, যেখানে মনে হচ্ছে দেখতে হবে ইম্পর্টেন্ট, পজ করে নেবে। ঠিক আছে, আর আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দেবো। ঠিক আছে, এবার দেখো কোন কোন ব্যাংক আছে। এই ব্যাংকগুলো দেখার ক্ষেত্রে আমি যেমন পশ্চিমবঙ্গের কটা ব্যাংকের নাম বলে দিচ্ছি। আমাদের যেমন কী আছে? বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এই যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক কোথায়? মুর্শিদাবাদের কোয়ার্টার, এইটা। ঠিক আছে, এরকম আরও আছে। তারপরে এই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, হাওড়াতে যার হেডকোয়ার্টারটা। ঠিক আছে, যেমন আরেকটা আছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এরকম আর কি প্রত্যেকটা রাজ্যের গ্রামীণ ব্যাংক আছে। এটা গ্রামীণ ব্যাংকের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। ঠিক আছে,
তারপরে বলছে ন্যাশনাল কোথায় হতে হবে, অবশ্যই ইন্ডিয়ার হতে হবে, তার সাথে সাথে নেপাল, ভুটান, তিব্বতিয়ান রিফিউজি যারা 1 জানুয়ারি 2062 এরকম নিয়ম যেটা আছে সেটা দেখে নেবে, ঠিক আছে। তারপর এবার আসছে এজ গ্রুপ বি। গ্রুপ বির জন্য কি হতে হবে, 18 থেকে 28-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। পোস্ট কি, এদের পোস্টের নাম ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, ঠিক আছে। এটা জন্মসাল দেখে নাও, মানে মিনিমাম 2006, 1/6/2006-এর মধ্যে বা 2/6/1996 থেকে 1/6/2006-এর মধ্যে মোটামুটি জন্মগ্রহণ করতে হবে। আর কি আছে, এবার গ্রুপ এ অফিসারদের মধ্যে ফর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 18 থেকে 30-এর মধ্যে, এটা বয়সটাও দেখে নিও, ঠিক আছে। আর ফর এই গ্রুপ এ অফিসারের মধ্যেই ফর অফিস স্কেল 2 21 থেকে 32-এর মধ্যে, মানে 1992 থেকে 2003। এবার ফর অফিস স্কেল 3 সিনিয়র ম্যানেজার 21 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে। এদের তার মানে জন্মসালটা কী হবে, 3/6/1984 থেকে 31/5/2003, ঠিক আছে। এবার ক্যাটাগরিদের কাদের কত ছাড় থাকবে, ঠিক আছে। শিডিউল কাস্ট অ্যান্ড মানে SC STদের 5 বছর, ওবিসিদের 3 বছর, আর যারা পার্সন উইথ বেঞ্চ মার্ক মানে PWD তাদের জন্য 10 বছর, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান, ডিসেবলড এক্স সার্ভিসম্যান এদের জন্য কি থাকবে, এদের জন্য মোট 8 ইয়ার থাকবে, ঠিক আছে, প্লাস 3 ইয়ার। ডিফেন্স ফোর্সেস প্লাস 3 ইয়ার মানে 8 বছর থাকবে, ঠিক আছে। এবার চল এটা একটু দেখে নেবে তোমরা ডিটেলসে, এটা একটু দেখে নেবে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে যেখানে প্রয়োজন হবে তোমরা দেখে নেবে, ঠিক আছে। যেটা তোমাদের মনে হবে যে এটা ইম্পর্টেন্ট আমার দেখার দরকার, এখানে কি আছে, কারা ডিসেবল, কারা ডিসেবল তাদের জন্য এখানে ডিটেলস দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখে নেবে যাদের যেটা প্রয়োজন এটা একটু। তারপর লেখা আছে যারা EWS আছে তাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা এখানে দেওয়া আছে, তারা একটু দেখে নেবে। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নেবে, যার যেটা প্রয়োজন হবে তারা দেখে নেবে, ঠিক আছে। তারপরে এখানে কি দিয়েছি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। এটাও আমি আস্তে আস্তে করে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে অবশ্যই এটা দেখতে তো হবে, এটা একটু দেখে নেবে, ঠিক আছে। এটা একটু দেখে নেবে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নিও, পজ করে তোমরা দেখে নিও, ঠিক আছে। স্ক্রল করে দিয়ে চলে গেলাম, তোমরা দেখে নিও। আমি মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো এবার আমি বলে দিচ্ছি। এবার দেখো অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে। অ্যাপ্লিকেশান ফিস অফিসার 1 to 3 স্কেল তাদের SC STদের PWDদের জন্য কত টাকা, 175, আর বাদবাকি যারা আছে তাদের জন্য 850। অফিস অ্যাসিস্ট্যান্টেও তাই 175 আর 850। 175 তাদের SC ST PWD, ঠিক আছে, আর 850টা আর বাদবাকি যারা আছে তাদের জন্য, ঠিক আছে। অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, এখানে সিলেবাস দেওয়া হয়েছে, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কি দেওয়া আছে, এটা প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে। এটা হবে অবজেক্টিভ, এখানে রিজনিং থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, টোটাল কত 80 মার্কসের থাকবে। এটা কাদের জন্য, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসদের জন্য। কত মার্কস, রিজনিং থাকবে 40 মার্কস 40টা কোশ্চেন, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 40 মার্কস 40টা কোশ্চেন, ঠিক আছে। ঠিক তেমনি অফিস স্কেল এগুলো তোমরা দেখে নিও, যার যেটা লাগবে। অফিস স্কেলেও ঠিক তেমনি এটা প্রিলিমিনারির আমরা সিলেবাস দেখছি, ঠিক আছে। যার যেটা প্রয়োজন হবে সেটা দেখে নিও, আমি আস্তে আস্তে করে স্ক্রল করে চলে যাচ্ছি, এগুলো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নেবে। এবার মেন এক্সামিনে কী কী সিলেবাস আছে এখানে তোমরা দেখে নিতে পারো। রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস আমি বললাম এইরকমই। তারপর সকলের অফিসার স্কেল 1 এদের সিলেবাস দেওয়া হয়েছে, দেখে নাও। রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, টোটাল 200 মার্কসের। টাইমও পাশে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এগুলো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এগুলো পজ করে করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে এবার কোন স্টেটের কী ভাষা, মিডিয়াম অফ এক্সামিনেশান, এখানে বলা হয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশান। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখো মিডিয়াম অফ এক্সামিনেশান কী আছে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যে কোনো এই তিনটির মধ্যে যে কোনো একটা ভাষাতে পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। তারপর এখানে কি বলা হয়েছে, সিঙ্গেল লেভেল অফ এক্সামিনেশান অবজেক্টিভ অফিসার স্কেল 2 এদের সিলেবাস, ঠিক আছে। সিলেবাসটা একটু তোমরা স্ক্রল করে করে দেখে নেবে। অফিসার স্কেল 2 এদেরও এটা একটু দেখে নেবে, স্ক্রল করে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে, যার যেটা প্রয়োজন হবে, ঠিক আছে।
যার যেটা প্রয়োজন হবে তোমরা একটু ওয়াচ করে করে দেখে নেবে। এখানে কাট অফ স্কোর সম্বন্ধে বলা হয়েছে, কাট অফ স্কোর, ঠিক আছে। আমি মেন জিনিসগুলো হাইলাইট করে দিয়ে যাচ্ছি, যার যেটা মনে হবে নিজের ইচ্ছা মতো তোমরা ওয়াচ করে করে দেখে যাবে, ঠিক আছে। দেখে নাও। তারপর স্কোর অফ ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলি মেন সিঙ্গেল, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও। তারপর আসছে এক্সামিনেশন সেন্টার। এক্সামিনেশন সেন্টারটা কোথায় কোথায় হবে, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার, প্রি এক্সামিনেশন সেন্টার, প্রি এক্সামিনেশন সেন্টার দেখে নাও। লিস্ট একটা আসছে, লিস্টটা দেখে নেবে, ঠিক আছে। তারপরে ইন্টারভিউ সম্বন্ধে বলা হয়েছে, ইন্টারভিউ সম্বন্ধে এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। নোটিফিকেশানটা দেখে নেবে ধীরে ধীরে, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা ওয়াচ করে করে দেখে নেবে। তারপর কি বলছে, ডকুমেন্টস, ঠিক আছে। ডকুমেন্টস ইন্টারভিউ বলছে লিস্ট অফ ডকুমেন্ট টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউর সময় তোমাদের কী কী দেখাতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান, জয়নিং, মানে জয়নিংয়ের সময়, ইন্টারভিউর সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কী কী দেখাতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলোর উল্লেখ আছে, দেখে নাও আস্তে করে, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নিও, ঠিক আছে। এগুলো দেখে নিও। সমস্ত তোমাদের যেগুলো মনে হবে সেগুলো তোমরা প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নেবে। আমি শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। প্রফেশনাল অ্যালটমেন্ট, ঠিক আছে। প্রফেশনাল অ্যালটমেন্ট কীভাবে হবে, সিস্টেম আছে, সেগুলো একটু তোমরা পরে পরে দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে করে দেখে নেবে। আইডেন্টিটি ভেরিফিকেশান, ঠিক আছে। তোমাদের ফটোগ্রাফ, তোমাদের ডকুমেন্টস, এগুলো দেখা হবে, এগুলো সম্বন্ধে বলা হয়েছে। তারপর বলছে এক্সাম ভেন্যু, ওই যে বলছিলাম না, এক্সাম ভেন্যু সম্বন্ধে তোমাদের লিস্ট আসবে, ঠিক আছে। কল লেটার, প্লি, এক্সাম, এইভাবে আসবে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি লিস্টটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় পড়তে পারে। এই অ্যাপ্লিকেশান ফিস তোমাদের অলরেডি বলে দিয়েছি, অ্যাপ্লিকেশান ফিস সম্বন্ধে তোমাদের অলরেডি বলে দিয়েছি, সেটাই তোমরা আবার যদি মনে হয় দেখে নেবে, অসুবিধা তো নেই, ঠিক আছে। এবার প্রসিডিউর অফ অ্যাপ্লাইং অনলাইন, ঠিক আছে। এটা আমি একটু স্লো করে স্ক্রল করছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। কী কী লাগবে, ক্যান্ডিডেটের কী কী লাগবে, ঠিক আছে, কী প্রয়োজন আছে, এগুলো লিস্টে দিয়ে দিয়েছে, এগুলো হিসাবে তোমরা সেইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার সেভ নেক্সট করে এগিয়ে যেতে হবে। এই প্রসিডিউরটা দিয়েছে ফর্ম ফিল আপের, সেগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এখানে জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে, যা যা ইনস্ট্রাকশান তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। যেটা যেটা প্রয়োজন হবে, বিশেষ করে হাইলাইট যেগুলো আছে এগুলো একটু বিশেষ করে সকলে পড়ে নিও, প্রয়োজন হোক আর না, ঠিক আছে। যেগুলো হাইলাইট, যেগুলো বোল্ড করা আছে, উজ্জ্বল কালারের আছে, এই যেমন বোল্ড, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এগুলো তোমরা সমস্ত যেগুলো যেগুলো প্রয়োজন হবে দেখে নেবে, আর বোল্ডগুলো অবশ্যই সকলে দেখে নিও। এখানে কল লেটার সম্বন্ধে বলা হয়েছে, ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে নেবে। এবার আসছে কোথায় কটা সিট আছে, ঠিক আছে, এগুলো তোমরা পজ করে করে দেখে নিও। আমি স্পেশালি ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিচ্ছি, ঠিক আছে। এটা কাদের, এটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে, ওয়েস্ট বেঙ্গলে দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এটা এসসিদের 21টা, এসটিদের 10টা, ওবিসিদের 37টা, 14টা আছে তো ইডাব্লিউএস, 56টা হচ্ছে জেনারেল, টোটাল 138টা আছে। এখানে ওই পিডাব্লিউদের সিটটা বলা হয়েছে, ঠিক আছে। ঠিক তেমনি পশ্চিম গ্রামীণ, এখানে কোনো ভ্যাকান্সি নেই। আর উত্তরবঙ্গে কটা আছে, দুটো হচ্ছে এসসি, একটা এসটি, 4টে হচ্ছে ওবিসি, একটা হচ্ছে ইডাব্লিউএস, 9টা জেনারেল, টোটাল হচ্ছে 17টা, ঠিক আছে। এইভাবে দেখে নিবে। এই হচ্ছে, এটা কাদের সিট বললাম, এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, ঠিক আছে। তারপরে অফিসার স্কেল 1, তোমরা স্ক্রল করে দেখে নিও বিভিন্ন জায়গার সিট। আমি ওয়েস্ট বেঙ্গলটা শুধু স্পেশালি বলে দিচ্ছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এসসিদের 33টা, এসটিদের 16টা, 59টা ওবিসি, 22টা ইডাব্লিউএস, 90টা জেনারেল, টোটাল 220, আর বাদ বাকিগুলো পিডাব্লিউ, ঠিক আছে। এটা একটু দেখে নেবে। তারপরে অফিসার স্কেল 2, অফিসার দেখে নাও তোমরা পজ করে করে কোন স্টেটে কটা আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল নয়, এখানে ব্যাংকের
এরকম উত্তরবঙ্গ ক্ষেত্রীয় ব্যাংক দেখে নাও, এটা দেখে নাও এই লাইনটা। একটা হচ্ছে এসসি, এসটিতে একটাও নেই, ওবিসি 3টে, ইডাব্লিউএস একটা, জেনারেল 8টা, টোটাল 13টা। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গে একটা ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আছে। গ্রামীণ ব্যাংকে কোনো ভ্যাকান্সি নেই। ঠিক আছে, তারপরে আরেকটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক 9টা এসসি, 4টে এসটি, 16 ওবিসি, 6টা ইডাব্লিউএস, 24 জেনারেল, টোটাল 59। আর এগুলো হচ্ছে পিডাব্লিউডি দিচ্ছে। ঠিক আছে, তারপরে অফিসার স্কেল 2 আইটি, এগুলো তোমরা দেখে নিও কটা কটা সিট আছে, এগুলো তোমরা একটু স্ক্রল করে করে দেখে নেবে। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, স্ক্রল করে করে যেটা প্রয়োজন হবে তোমরা দেখে নেবে। ঠিক আছে, যার যেটা প্রয়োজন হবে যে পেজটা দেখে নেবে একটু। সমস্ত ভ্যাকান্সি ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, টোটাল কোন স্টেটে, কোন ক্যাটাগরিতে, কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে, সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যার যেটা মনে হবে স্ক্রল করে নেবে। এবার এক্সামিনেশান সেন্টার দেখো, এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় আছে। ঠিক আছে, স্ক্রল করে দেখে নেবে। আমি ওয়েস্ট বেঙ্গলটা বলে দিচ্ছি। প্রিলির জন্য কোথায় আছে? আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি। আর মেন্স বা সিঙ্গেল এক্সামের জন্য গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি রাখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম সেন্টার চলে গেল। এবার এখানে গাইডলাইন, স্ক্যানিং, আপলোড অফ ডকুমেন্ট, এগুলো দেখে নেবে তোমরা। ঠিক আছে, কেমন, এগুলো তোমরা পুরোটা দেখে নিও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের যেটা প্রয়োজন হবে থামিয়ে থামিয়ে দেখে নেবে। তাছাড়া আমি পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ পেজে দিয়ে যাচ্ছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাই দিয়ে যাচ্ছি, ওইখানটায় দেখে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে গিয়ে ডাউনলোড করে নিও। যেটা লাগবে সেটা দেখে নেবে। যেটা বোল্ডে আছে সেটা তো অবশ্যই দেখবে সকলে, এছাড়া যার যেটা প্রয়োজন দেখে নেবে। এগুলো এবার কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, এই হলো তোমাদের সমস্ত, এই যে কত পেজের আছে তোমাদেরকে সমস্ত পেজটা দেখিয়ে নিলাম। এগুলো সার্টিফিকেটের, কার কী সার্টিফিকেট করতে হবে দেখে দিলাম। ঠিক আছে, সকলে স্ক্রল করে করে যেটা লাগবে দেখে নিই। ঠিক আছে, স্ক্রল করে দেখে নিই। আমি প্রত্যেকটা পেজেই উল্টিয়ে গেলাম, মোট 73 পেজ আছে। ঠিক আছে, তোমরা স্ক্রল করে করে দেখে নেবে যার যেটা প্রয়োজন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।